মা, বাবা এখনো আসেনি, দিন অন্ধকার হয়ে আসছে, আমার খুব খিদে পেয়েছে, বাবা যদি আসতো ভালো হতো। তারা মা, একটু অপেক্ষা কর, তোর বাবা চলে আসবে। আমিও তো বুঝতে পারছি তোর খুব খিদে পেয়েছে, একটু অপেক্ষা কর, তোর বাবা তাড়াতাড়ি চলে আসবে। আর ওইদিকে আকাশ ভয়ানকভাবে অন্ধকার হয়ে গিয়েছিল। অন্ধকার হওয়ার কিছুক্ষণ পরেই বৃষ্টি নেমে পড়লো। আর কৈলাস বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য একটি নিরাপদ জায়গায় যেতে লাগলো, কিন্তু সেইটা ছিল জঙ্গল, তাই সে কোনো নিরাপদ জায়গা পেল না। কৈলাস হাঁটতে হাঁটতে তার বাড়ির দিকে আসছিল। কৈলাস রাজমিস্ত্রি কাজ করত, তাই সে অনেক দূরে কাজ করতে গিয়েছিল। আস্তে আস্তে রাত হয়ে গেল। এত অন্ধকার রাত্রে এত গভীর বৃষ্টির মাঝে কৈলাস জঙ্গল দিয়ে একা একা হাঁটছিল। তার অনেক ভয় করছিল। কৈলাস অনেক গরিব, কিন্তু তার মনটা অনেক ভালো ছিল। কেউ বিপদে পড়লে তাকে তার জীবন দিয়ে সাহায্য করত। কৈলাস জঙ্গল দিয়ে যাচ্ছিল, আর এক পণ্ডিত গাছের নিচে চাপায় পড়ে চটপট করতে লাগলো। এইসব ঘটনা দেখে কৈলাস তখন তার পুরো শক্তি দিয়ে সেই গাছটাকে সরাতে গেল। কৈলাস গাছটিকে সরিয়ে পণ্ডিতকে বাঁচিয়ে নিল। অনেক ধন্যবাদ তোমাকে। তুমি যদি এই রাস্তা দিয়ে না আসতে তাহলে আমি এই গাছে চাপায় পড়ে মরে যেতাম। আমাকে কেউ বাঁচাতো না, তুমি আসাতেই আমি বেঁচে গেলাম। আরে না না, এমন ভাবে বলবেন না, এটা তো আমার দায়িত্ব। আমরা মানুষ, মানুষের সাহায্য যদি না করি তাহলে আমরা কার সাহায্য করব? একদম ঠিক বলেছ। আমরা মানুষ, মানুষের পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে? আচ্ছা, আমি আসছি। তোমার মনটা অনেক ভালো, তোমার জন্য শুভ কামনা রইলো। আমি তোমার জন্য দোয়া করব। হ্যাঁ পণ্ডিত মশাই, আপনিও ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। আসছি, ভালো থাকবেন। তারা দুইজন এইরকম কথা বলে তখন তারা দুইজন দুই দিকে চলে যেতে লাগলো। পণ্ডিত মশাই তার মন্দিরের দিকে চলে গেল, আর কৈলাস তার বাড়ির দিকে ফিরছিল। আর ওই দিকে কৈলাসের বউয়ের অনেক চিন্তা হচ্ছিল। মা, এইসব কি হচ্ছে? আমার খুব খিদে পেয়েছে, বাবা এখনো আসেনি, বাবা কখন আসবে, কখন বাজার করবে বলো তুমি? আমার খুব কষ্ট হচ্ছে, আমিও বুঝে উঠতে পারছি না রে মা। এতক্ষণ তো তোর বাবা লাগার কথা না, আমার খুব ভয় করছে, এখন আমি কি করব তুই বল? আমার খুব চিন্তা হচ্ছে তোর বাবার জন্য। আমি এসব কিছু জানি না, আমার খুব খিদে পেয়েছে, আমাকে তাড়াতাড়ি খাবার দাও, আর না হলে আমি পাগল হয়ে যাব। আমি পারছি না আর। আরে পাগলি, তুই চুপ থাক, আমার চিন্তা হচ্ছে তোর বাবার জন্য, আর তুই নিয়ে আসিস শুধু খাবার খাবার। আমার খুব চিন্তা হচ্ছে রে তোর বাবার জন্য, তুই তো বুঝতে পারছিস না আমার কথা। এতদিন হয়ে গেল কাজ করে, এত দেরি কোনোদিন করেনি। আর ওইদিকে কৈলাসের একটি ভিখারির সাথে দেখা হলো, আর ভিখারিটি কৈলাসকে বলল, তোমার কাছে খাবারের মতো কোনো কিছু আছে? বিশ্বাস করো, আমার খুব খিদে পেয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। তোমার কাছে খাবার থাকলে আমাকে দাও না প্লিজ। দেখো, আমি কাজ থেকে বাড়িতে ফিরছি, আমার কাছে খাওয়ার মতো কোনো কিছু নেই, কিন্তু আজকের দিনের কাজের টাকাগুলো আছে, যেগুলো নিয়ে আমি আমার সন্তান আর বউকে খাওয়াবো। এরপর ভিখারি বলল, তার মানে তোমার কাছে টাকা আছে? আমাকে টাকাটা দিয়ে দাও প্লিজ, আমার খুব খিদে লাগছে, আমি এই জঙ্গল থেকে বেরিয়ে দোকানে গিয়ে কিছু খেয়ে নিব। কৈলাসের মনটা ছিল অনেক নরম, তাই কৈলাস ভিখারিকে বলল, দেখো, আমি যদি তোমাকে টাকাটা দিয়ে দেই তাহলে আমার স্ত্রী ও সন্তান না খেয়ে থাকবে, কিন্তু আমি কি করব বলো? তুমিও না খেয়ে থাকবে। আচ্ছা, আমি তোমাকে টাকাটা দিয়ে দিচ্ছি, তুমি আমার জন্য দোয়া করো। এরপর কৈলাস তার আজকের দিনের কাজের টাকাটা ভিখারিকে দিয়ে দিল, আর ভিখারি খুশি হয়ে সেই টাকাটা নিয়ে চলে যেতে লাগলো। কৈলাস সেখানে দাঁড়িয়ে ভিখারিকে দেখছিল। ভিখারি চলে যাওয়ার পর কৈলাস তার বাড়ির দিকে হাঁটতে লাগলো। কৈলাস তার স্ত্রী ও সন্তানকে না খাইয়ে একটি ক্ষুধার্ত মানুষকে টাকা দিয়ে সাহায্য করলো। এখন রাত অনেক গভীর, কৈলাসের মনটা হয়ে গেল খারাপ, তাই সে একটি গাছের নিচে বসে চিন্তা করছিল সে এখন বাড়িতে গিয়ে তার স্ত্রী ও সন্তানকে কি খাওয়াবে। এইসব ভাবতে ভাবতে
ভাবতে কৈলাস সেখানে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। কৈলাস মেনে নিতে পারছিল না আজকে তার দয়ার জন্য তার ফ্যামিলি না খেয়ে থাকবে। কৈলাসের কান্না শুনে পিছনের গাছটি কথা বলে উঠলো, কে কান্না করে, কে কান্না করে? এটা দিক কৈলাস কান্না করে। কৈলাস, তুমি কেন কান্না করো? তোমার মনটা তো অনেক ভালো। আর বলো না, মানুষের সমস্যার সমাধান করতে গিয়ে আমি নিজে বিপদে পড়লাম। এক ভিখারিকে আমি আমার আজকের কাজের টাকা দিয়ে দিলাম, কিন্তু আমার ফ্যামিলিকে কি খাওয়াবো আমি সেটাই ভেবে পাচ্ছি না। মানুষকে সাহায্য করে এখন আমি নিজে বিপদে আছি। ও কৈলাস, তুমি কি এটাও জানো না যে মানুষকে সাহায্য করে সে নিজে কখনো টকতে পারে না, তার কিছু না কিছু তাকে দেওয়া হয়। তোমার মনটা অনেক দয়ালু, আমি তোমাকে এই হীরাটি দিলাম, তুমি এই হীরাটি নিয়ে যাও আর সারা জীবন সুন্দরভাবে জীবনযাপন করো, পরিবারকে সময় দাও, আর কোনো কষ্ট করতে হবে না তোমায়। যাক, আজকের গল্প থেকে এটা শিখতে পারলাম তাকে গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে সাহায্য করলে বাড়িতে খালি হাতে ফিরে যেতে হয় না, বরং তার চেয়ে উত্তম কিছু বাড়িতে নিয়ে নেওয়া যায়। কৈলাস গাছটিকে এরকম কথা বলছিল আর কিছুক্ষণ পরেই সকাল হয়ে গেল। সকালবেলায় কৈলাস বাজারে হীরা বেচে ব্যাগ ভর্তি টাকা নিয়ে তার বাড়ির দিকে যাচ্ছিল। আর তারা হীরা বেচার টাকা দিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে লাগলো। তাদের জন্য একটি গরুও কিনে নিল। আর তাদের কন্যা সন্তানটি এইসব দেখে অনেক খুশিতে নাচতে লাগলো। আর এই গল্পটি এখানেই শেষ হলো। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।